বন্ধুরা, পদ্মা ফিশিং থেকে পদ্মা নদীর একটি ছোট নালাতে এসেছি আমি। একটি বক মৎস্য শিকারীদের একটি সেই জিয়ানাতে একটি বক ধরা পড়েছে বলে আমি চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জেলে ভাই, সেটা হচ্ছে জিহাদ, আমাদের স্থানীয় জেলে। তিনি প্রতিদিন মৎস্য শিকার করে থাকেন। সেই জিহাদের নৌকাতে এখন যে বকটি ধরা পড়েছে সেই বকটির কাছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে চলে আসছে জিহাদ, আমাদের এলাকার মৎস্যজীবী। চলে আসো। কোন জায়গায় পড়েছে? মরে যাবে, তাড়াতাড়ি আসো। আপনি যাবেন নাকি? ডুবে মুবে যাবেনি নাকি আবার নৌকাতে? দেখতে পারলেন। এবং এই জেলে ভাইদের কথা, তারা আসলে অতি মানবীয় এবং উদারতা দেখে তিনি বকটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে বিশেষ করে এই জিহাদের জিয়ানা হাজারি বড়শিতে এই বকটি ধরা পড়েছে। তিনি অতি উদারতা দেখালেন যে বকটি ছেড়ে দিতে। তো যাই হোক, বকটি ছেড়ে দিচ্ছে। ওই সাইডে উঠতে পারবে নি? হলুদ লাগাবো জানাই, বংশের বিষ আছে না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন বকটিকে ছেড়ে দেওয়ার ভিডিও করেন। হ্যাঁ, এই পড়ে আছে। তো এই বকটি বন্ধুরা হাজারি বড়শিতে ধরা পড়েছে। এটি আসলে মাছ গেথে এই হাজারি বড়শিগুলা ফেলা হয়। তো সেই হাজারি বড়শির এই মাছটা খেতে এসে তিনি ধরা পড়ে গেছেন। তো যে হয়তো আপনার হাজারি বড়শি যিনি ফেলছিলেন অতি মানবীয় একটি কাজ করলেন, সেই বকটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন বকটিকে সুস্থ করে তোলার তো আমরা ডাঙায় নিয়ে উঠছি, যে যদি বকটি আসলে উড়ানো যায় এবং উঠতে পারে সেই চিকিৎসার জন্য আমরা নিয়ে যাচ্ছি। এবং এই যে বীরু ভাইকে দেখতে পাচ্ছেন, বীরু ভাই একসময় এই অন্য যে কর্মর সঙ্গে জড়িত ছিলেন, এখন যে হয়তো এখানে শোল গজার অনেক বড় হচ্ছে, সেই কারণে আপনারা তার কর্ম ছেড়ে দিয়ে এখন মৎস্যজীবী হয়ে গেছেন আমাদের বীরু ভাই। এই যে বকটি দেখছেন, আসলে মাছ খেতে এসে হাজারি বংশী ধরা পড়ে গেছে। এটি একটি খুব ভালো, মানে খুব একটি আকর্ষণীয় একটি বলতে পারেন এটা। তো যাই হোক, আমরা চেষ্টা করছি বকটিকে সুস্থ করে আবার ছেড়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।